আমাদের কয়েকটা দায়িত্ব আছে, আমাদের কয়েকটা কর্তব্য আছে। প্রথম নাম্বার দায়িত্ব হলো ওয়ান টাইম দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। এখানে অনেকে মুসলিম থেকে বের হয়ে যাব। এতক্ষণ খুব খুশি, ইসলাম ধর্মে আমার জন্ম, ইসলাম আমার শ্রেষ্ঠত্বের কারণ, কিন্তু এখন আপনি বিবেচনায় নিয়ে আসেন কয়জন মুসলিমের কাতারে থাকে। এখন একটু আপনি আমরা সমাজের দিকে তাকান। মুসলিম যে হবে তার প্রথম কাজ হলো সে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এখন কথা হলো, আমি যদি ইসলামের পরিচয় দেই, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, কিন্তু সমস্যা হলো আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, তাহলে আমার ইসলাম, আমার মুসলিম পরিচিতি কি রক্ষা হবে? হবে না। তার মানে আমি নিজেই আমার ইসলামটাকে ধ্বংস করে ফেললাম। কারণ এটা কি জন্য? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, সহিহ বুখারীতে এসেছে যে লা দীনা লিমান লা সালাতা লাহ। যে ব্যক্তির সালাত নাই, যে ব্যক্তির নামাজ নাই, ওই ব্যক্তির দিন, ধর্ম, ইসলাম কিচ্ছু নাই। লা অন্য হাদিসে এসেছে লা ঈমানা লিমান লা সালাতা লাহ। যে ব্যক্তির সালাত নাই তার ঈমান নাই, সে কিসের মুসলিম, সে কিসের মুমিন? আমরা আরো জানি আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ বান্দার হক দিয়ে বিচার শুরু করেন, সর্বপ্রথম তিনি নামাজের হিসাব নেবেন, সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। যদি সালাত কারো শুদ্ধ হয়ে যায়, সালাতের হিসাবে সে যদি পার পেয়ে যায়, সালাহাত সাইরু আমালি, তার পরবর্তী যত হিসাব আসবে সবগুলো আমলের হিসাব আল্লাহ সহজ করে দিবেন। আর ওয়াইন ফাসাদাত, যদি সালাতের হিসাবে সে আটকে যায়, ফাসাদাত সাইরু আমালি, তার সমস্ত আমলের হিসাব নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে সালাত, এই সালাত আমরা জানি ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সালাত থেকে কমাইতে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া দেখাইতে এটাকে নিয়ে এসে নামিয়ে দিয়েছেন 5 ওয়াক্তে। কোথায় 50 ওয়াক্ত, কোথায় 5 ওয়াক্ত? প্রায় 45 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের থেকে মওকুফ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমি যা বলেছি আমার কথার কোনো পরিবর্তন আমি করি না। আমি 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, আমার কোনো গোলাম যদি সঠিক মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাতে আদায় করে, আমি আল্লাহ তাআলা তার আমল নামে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন একটা ইবাদত, আপনি অসুস্থ আছেন, হজ্জের নিয়ত করেছেন, হজ করতে পারতেছেন না, আপনি আগামী বছর হজ করতে যাবেন কোনো সন্দেহ নাই। আপনি জাকাত দিতে যাচ্ছেন, অর্থ নাই, এখন জাকাত দিতে আপনাকে হবে না। আপনি সিয়াম রাখতে গিয়েছেন, অসুস্থ আছেন, সিয়াম রাখতে পারছেন না। কিন্তু সালাত একটা ব্যতিক্রম ইবাদত, যেই সালাত আপনি যতক্ষণ সুস্থ আছেন ততক্ষণ আপনাকে আদায় করতেই হবে। এই সালাত পরিবারের কোনো লোককে দিয়ে আদায় করার কোনো সুযোগ নাই। যতক্ষণ আপনার আকল আছে, যতক্ষণ আপনার শরীর সুস্থ আছে, ততক্ষণ আপনাকে আদায় করতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে আপনাকে সালাত আদায় করতেই হবে। যদি এই সালাত আমরা আদায় না করি, তাহলে বিশ্বনবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন বেঈমান এবং একজন ইমানদার, দুইজনের মাঝেই সালাত হচ্ছে, পার্থক্যই হচ্ছে সালাত পরিত্যাগ করা। যার সালাত আছে সে ইমানদার, যার সালাত নাই সে বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি প্রথম নসিহত করলাম, আমাদের মুসলিম পরিচিতি রক্ষা করার 1 নম্বর উপায় হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটা আমাদের মুসলিম পরিচিতি রক্ষার প্রথম দায়িত্ব এবং কর্তব্য। এখানে যারা আছেন এখনও 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনাদেরকে অনুরোধ করে বলছি
5 ওয়াক্ত সালাত আদায় করুন, নচেত আপনি ইসলামে টিকে থাকতে পারবেন না, আপনি আপনার মুসলিম পরিচিতি নষ্ট করে ফেলবেন। এই যে আমরা একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, আমাদের আছে না, প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র আছে। এই আইডি কার্ড ছাড়া আপনি কোথাও আপনি একটা দলিল লিপিবদ্ধ করতে জানতো, এই আইডি কার্ড ছাড়া অ্যালাউ হবেন? আপনি বিদেশে কোনো পাসপোর্টের ভিসা লাগান, আইডি কার্ড ছাড়া আপনি পাস করতে পারবেন? কোনো জায়গাতেই আপনি কদম আগাতে পারবেন না যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে। ঠিক মুসলিম পরিচয়পত্রের প্রথম যেই ধাপ সেটা হলো সলাৎ। সলাৎ নাই, আপনার মুসলিম পরিচয় নষ্ট হয়ে গিয়েছে, আপনি মুসলিম পরিচয় রক্ষা করতে পারেন নাই। 1 নম্বর গেল। 2 নম্বর, মুসলিম পরিচয় রক্ষা করার 2 নম্বর উপায় হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আজকাল দুঃখজনক হলেও সত্য, একটি সমাজে 2000-3000 লোক বসবাস করে, কয়জন কোরআন পড়তে পারি আমরা? এটা কি আমাদের কোনো বাংলাদেশের কোনো লেখকের লেখা বই? এটা কি আপনার লেখা, আমার লেখা, বা বাংলাদেশের বড় একজন বিদ্বানের লেখা? এটা কার কথা? আল্লাহর কথা। এটা পড়া, এটা একটা মুসলিম পরিচিতির অন্যতম একটা উপায়। আমি একজন মুসলিম, আমি মুমিন, আমার ধর্ম ইসলাম, এটার দায়িত্ব আমার উপরে। আমার দায়িত্ব ছিল এই কোরআন আমি তেলাওয়াত করব, কোরআন অনুধাবন করব, কোরআন গবেষণা করব। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে যেই সমস্ত মুসলিমরা আজকে পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত, তার কারণ হলো আজকে আমরাই আমাদের কোরআনওয়ালাদেরকে, আজকে আমরাই আমাদের হাদিসওয়ালাদেরকে, আজকে আমরাই আমার ভাইকে আমি সহ্য করতে পারতেছি না, একমাত্র এই কোরআনকে মূল্যায়ন না করার কারণে। কোরআন যদি আমরা মূল্যায়ন করতে পারতাম, কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক বাড়াতে পারতাম, সম্পৃক্ততা যদি আমাদের ভালো থাকতো, কোশ্চিন কালেও কোনো বিধর্মী আমাদের উপরে হাত তোলার সাহস পেত না। মুসলিম পরিচিতি রক্ষার 2 নম্বর উপায় হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। যারা অনেকে আছে কোরআন জীবনে কোনোদিন তেলাওয়াত করে নাই, কোরআনটা কোনোদিন হাত দিয়ে ধরেও নাই, অথবা যারা পড়তেছেন তারা রিফ্লেকশনগুলো, কোরআনের স্টাডি, কোরআনের তাদাব্বুরগুলো ঠিকমতো গবেষণা করে না। কোনো মতে অনেকে শুধু মনে করে যে কোরআনটা তেলাওয়াত করলেই হয়ে গেল। আপনাদেরকে আমি প্রশ্ন করি, কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য আসছে, নাকি বুঝে শুনে এই কোরআন থেকে জীবন বিধান পালন করার জন্য আসছে? জীবন আপনি কিভাবে সাজাবেন, আপনার সংসার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চলবে, সব কিছু গাইডলাইন আল্লাহ কোরআনে দিয়েছেন, নাকি দেন নাই? সবই দিয়েছেন। কিন্তু কোরআন আমরা কয়জন জানি? একজন মুসলিম, একজন মুমিন, একজন নামাজি, একজন মুসল্লি, সে কিভাবে তার মুসলিমত্ব টিকে রাখবে যদি সে কোরআনটা তেলাওয়াত করতে না পারে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ফয়সালা হওয়ার পরে জান্নাতের ভেতরে যারা ইউকালু লিসাহিবিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করত, কোরআন অনুধাবন করত, কোরআন স্টাডি করত, কোরআন অনুযায়ী জীবন করত, তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পাঠ করো আর ও জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ঠিক সেই জায়গায় গিয়ে তুমি থামবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত বন্ধ হবে। যে জান্নাতের জায়গায় গিয়ে তুমি তেলাওয়াত স্টপ করবে, ওই জায়গা পর্যন্ত তোমার জান্নাতের সুউচ্চ মর্যাদা, তোমার জান্নাতের সবার উপরে তোমার স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিমত্ব টিকে রাখার 2 নম্বর উপায় হলো কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে। কিন্তু আজকাল দুঃখজনক হলেও সত্য, কোরআনের সাথে আমাদের যুবকদের এখন সম্পর্ক নাই। আমাদের যুবকদের সম্পর্ক হচ্ছে হারাম রকমের রিলেশনশিপ। হারাম রিলেশনে আমরা এখন জয়যুক্ত। অনেক যুবকেরা আছে মোবাইলের ভেতরে বলেন আর সরাসরি বলেন বিভিন্ন হারাম সম্পর্কে এখন জড়িত, বলেন ঠিক না? ঠিক। কিন্তু এই সম্পর্কগুলো আমাদের হতে হবে কোরআনের সাথে। কোরআন ছাড়া আমি ঘুমাবো না, কোরআন ছাড়া আমি সকাল করব না, কোরআন ছাড়া আমি এক পা সামনে অগ্রসর হব না। প্রত্যেক ওয়াক্ত সলাতের পরে কমপক্ষে 2 পৃষ্ঠা করে সলাত মানে কোরআন তেলাওয়াত করব। এইরকম অভ্যাসগুলো আমাদের গড়ে তুলতে হবে। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। কারণ কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো এটা মুসলিমের 2 নম্বর আইডেন্টি, 2 নম্বর পরিচিতি। যদি এটা আমরা না করি তাহলে আমাদের মুসলিমত্ব টিকবে না, বলেন নাউজুবিল্লাহ।
এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো একজন মুসলিমের মুসলিমত্ব রক্ষা করার 3 নম্বর উপায় হলো হালাল হারামকে বেছে চলা। হালাল এবং হারামকে কি করা? বাছ বিচার করে চলা। আমার রুজি আসতে হবে পকেটে, টাকা আমার পকেটে আসতে হবে, সেটা যেভাবেই আসুক, এর নাম মুসলিম নয়। মুসলিম তাকেই বলা হয় যিনি হালাল পথ ছাড়া হারাম পথে একটা টাকাও তিনি ইনকাম করবেন না, তিনিই হচ্ছেন মুসলিম। আজকে অফিসগুলোকে ঘুষ চলে নাকি চলে না? প্রত্যেকটা অফিসে ঘুষ ভরা। ঘুষ দিলে চোর ডাকাত খুনি সব খালাস পেয়ে যায়, শুধু ঘুষ। এই যে অবস্থা, সে লোকটা কি মুসলিম না? তার জন্ম কি ইসলাম ধর্মে নয়? অনেক হিন্দুদেরকে দেখবেন অফিসে যদি গরুর গোশত নিয়ে যাওয়া হয়, হিন্দুরা গরুর গোশত খান না। কারণ একটাই, গরুর গোশত তাদের ধর্মে খাওয়া হালাল নয়, হারাম। আমাদের ইসলাম ধর্মের যারা বড় বড় অফিসার, তারা তখন বিভিন্ন রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে যান। বাহিরে যাওয়ার পরে তারাও খোঁজেন যে মুসলমান হোটেল কোনটা, সেখানে যেন শূকরের গোশত না থাকে, সেখানে যেন শৃগালের গোশত না থাকে, বা হারাম কোনো পশুর গোশত না থাকে। একজন হিন্দু গরুর গোশত খায় না, আর একজন মুসলিম কুকুরের গোশত খায় না, কিন্তু দুইজনে সমানে একসাথে সুদের টাকা অফিসে লেনদেন করে। এটা কোন বৈধ? আমাকে প্রশ্ন করেন, আমি জানতে চাই। ঘুষের টাকা কি হালাল? কুকুরের গোশত, শূকরের গোশত আমাদের জন্য যেমন হারাম, ঘুষের টাকাও আমাদের মুসলিম সমাজের জন্য কি হারাম। তাহলে হারাম মানতেছে খাবারের জায়গায়, কিন্তু আসল হারাম যে হাজার হাজার পকেটে ঢুকতেছে, এই দিকে খেয়াল নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ওয়াকাআ ফিশ শুবহাতি ওয়াকাআ ফিল হারাম ওয়া মান ইস্তাবরাআ ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি। নিশ্চয়ই হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হবে, ওই ব্যক্তি হারামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর যে হারাম থেকে, সন্দেহ থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে, সে তার ইজ্জত এবং ধর্ম নিয়ে সে দূরে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হালাল এবং হারাম যেটা আমি বুঝতে পারতেছি এটা হারাম, কোশ্চিন কালো সেদিকে পথ বাড়ানো যাবে না, হাত বাড়ানো যাবে না। এখন কথা হলো, যদি আমরা অবশ্যই মুসলিমত্ব টিকে রাখতে চাই, যদি আমার মুসলিম পরিচিতি আমি রক্ষা করতে চাই, তাহলে একজন মুসলিমের দ্বারাই কোশ্চিন গেলেও হারাম উপার্জন করা সম্ভব নয়। এটা মুসলিমত্ব রক্ষা করার 3 নম্বর উপায়। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর একটি মুসলিমত্ব রক্ষা করার উপায় হলো ভালো বন্ধু নির্বাচন করা। আমরা যারা মুসলিম, আমরা কোনো বেঈমান বা কোনো সুদখোর, কোনো ঘুষখোর, জেনাখোর, এরকম কোনো বাটপার লম্পটের সাথে বন্ধুত্ব নির্বাচন করব না। বন্ধু নির্বাচন করব তাকে যার চরিত্র ভালো, বন্ধু নির্বাচন করব তাকে যার স্বভাব ভালো, বন্ধু নির্বাচন করব তাকে যে আমাকে ফজরের রক্তে ফোন দিয়ে ডেকে বলবে যে বন্ধু আসো ফজরের সালাত আদায় করতে যাই। আমি বন্ধু নির্বাচন করব তাকে যে কোশ্চিন কালেও কোনো এই যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়ে নর্তকী নাচানাচি হয়, এখানে সে আমাকে ডাকবে না। আমি সেই বন্ধু সার্কেল মেনটেন করব। এই রকম বন্ধু সার্কেল ছাড়া আজেবাজে ফালতু লম্পট কোনো বাটপার সিটার এরকম কোনো ব্যক্তির সাথে আমি বন্ধু নির্বাচন করব না। এটা মুসলিমত্ব টিকে রাখার 4 নম্বর উপায়। যদি আপনি, আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড সার্কেল যদি বিপদগামী হয়, তাহলে আপনার ইসলামও শেষ, আপনার ইমানও শেষ, আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। বন্ধু এমন জিনিস, এজন্য আমাদের মুসলিমত্ব টিকে রাখতে হলে আমাদেরকে ভালো ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হবে, ভালো বন্ধু লক্ষ্য করতে হবে, ভালো কোনো ব্যক্তির সাথে চলাফেরা করতে হবে। আমি দেখছি এই সমাজে 5টা ছেলে আমার সাথে চলে, 5 জনই গাঁজা খায়, বা 5 জনের মধ্যে 3 জন গাঁজা খায়, আর 2 জন সহ আমি আছি, আমরা গাঁজা খাই না। আপনাকে চেষ্টা করতে হবে তাদেরকে ফেরানোর জন্য। যদি তারা না ফেরে, আপনাকে তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। যদি আপনি তা না করেন, তাহলে আস্তে 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 আস্তে
আপনিও ওই রকম একটা ভণ্ড এবং ওই রকম একটা গাঁজাখোরের সাথে আপনিও মিশে যাবেন। কোন অবস্থায় আপনি ধ্বংস হবেন আপনি টেরও পাবেন না। সেখানেই আপনার ইসলাম ধ্বংস হয়ে যাবে, আপনি যে মুসলিম এই পরিচয় বিনষ্ট হয়ে যাবে। এই জন্য 4 নম্বর আমাদের মুসলিমত্ব পরিচয় টিকে রাখার উপায় হলো ভালো বন্ধু সার্কেল করা, ভালো বন্ধু আমাদেরকে নির্বাচন করা। আরেকটি উপায় হলো কল্যাণমূলক কাজে, যত রকমের সামাজিক উন্নয়নমূলক কাজ আছে এই উন্নয়নমূলক কাজগুলোতে নিজেকে অংশীদার হিসেবে স্থাপন করা। বিভিন্ন এই যে অনেক সময় মসজিদ মাদ্রাসায় আপনাদের এখানে কালেকশন হয়, এগুলো কি ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। এখানে যে যা পারেন 2000, 1000, 500, 200, 100, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ যে যেটাই দিচ্ছেন এগুলো একজন মুসলমানের কাজ। কথা বুঝাইতে পারলাম? এগুলো কার কাজ? একজন মুসলমানের কাজ। এখন কথা হলো আপনার অর্থ আছে, আপনার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি দিচ্ছেন না, এটা মুসলমানের কাজ নয়, এটা কিপ্টার কাজ, এটা একটা বেঈমানের কাজ। আপনার 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু আপনি দিচ্ছেন না, তখন মনে রাখতে হবে এটা মুসলমানের কাজ নয়। মুসলিম পরিচিতির একটি বড় উপায় হলো, মুসলিম পরিচিতি রক্ষার বড় একটা কাজ হলো গঠনমূলক এবং উন্নয়নমূলক কাজে নিজেকে অংশীদারিত্ব রাখা। আমি যা পারি সেটা দিয়েই আমি এই উন্নয়নমূলক কাজে আমি নিজেকে শরিক রাখবো, অংশীদার হিসেবে আমি নিজেকে অংশগ্রহণ করাবো। সেটা যে কোনো উন্নয়নমূলক কাজই হতে পারে। আপনি যে দল করেন, আপনি যে সংগঠন করেন, সেই সংগঠনের বাহিরেও যত কাজ আছে, কেউ যদি আপনাকে গিয়ে বলে যে এই ভালো কাজটি আমরা করব, মনে রাখবেন এটা শুধু তার কাজ না, এটা আপনারও কাজ। এটা আমাদের মুসলিম পরিচিতি রক্ষার বড় এবং অন্যতম একটি কাজ। আরেকটি মুসলিম পরিচিতি রক্ষার উপায় হলো যে কোনো কাজ আমরা করার সময় ধারাবাহিকতা বজায় রাখা। সেটা কিভাবে? প্রত্যেক সলাতের আগে পিছে কিছু সুন্নত নামাজ আছে না? যেমন জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার মানে গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপরে আসরের নামাজে নির্দিষ্ট কোনো সুন্নাত নাই। মাগরিবের সলাতে ফজরের পরে 2 রাকাত, এরপরে ঈশার সলাতের ফরজ সলাতের পরে 2 রাকাত এবং ফজরের ফরজ সলাতের পূর্বে 2 রাকাত, এ হলো 12 রাকাত। বিশ্বনবী বলেছেন, শোনো, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাআ বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার যে উম্মত সকাল এবং সন্ধ্যায়, রাতে এবং দিনে 12 রাকাত নফল সালাত আদায় করবে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। এই আমলটা যদি কেউ নিয়মিত করে, ধারাবাহিকভাবে করে, প্রত্যেক দিন ফজরের সালাতের আগে সুন্নত 2 রাকাত, প্রত্যেক দিন জোহরের আগে পড়ে, প্রত্যেক দিন মাগরিবের পরে 2 রাকাত, প্রত্যেক দিন এশার পরে 2 রাকাত, এই আমলটা যদি কেউ করে তাহলে মনে রাখবেন এটা মুসলিম পরিচিতির অন্যতম একটা কাজ। তখন তার মুসলিমত্ব প্রমাণ হবে যে সত্যিকারে সে একজন মুসলমান। কিন্তু সলাতের আগে পিছের কোনো সুন্নত আমরা যদি হেফাজত না করি, ফরজ সলাতেরও আমরা কোনো ভুরুক্ষেপ যদি না করি, কোশ্চিন কালেও আমরা আমাদের মুসলিমত্ব, মুসলিম পরিচয় টিকে রাখতে পারবো না। সাথে সাথে বিশ্বনবী আরও বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় উত্তম আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়। কথা বুঝাইতে পারলাম? আপনি প্রত্যেক দিন যদি সলাতুস শুকুর আদায় করেন অথবা সলাতুজ জোহা, চাস্তের নামাজ আদায় করেন, এটা যদি নিয়মিত আদায় করেন, বা ইশরাকের 2 রাকাত সলাত অথবা জোহরের আগে ডেইলি 4 রাকাত সুন্নত নামাজ আপনি আদায় করেন, বিশ্বনবী বলেছেন এই আমলটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে যদিও আমলটা কম হয়, সংখ্যার দিক দিয়ে কম হয়, কিন্তু এই আমলটা আল্লাহ বড্ড বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে প্রত্যেক ফরজ সালাতের পরে বা প্রত্যেক দিন
সকালে ঘুম থেকে উঠবার সাথে সাথেই আপনি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস করেন, যে প্রত্যেক দিন আমি 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করব, করে তারপরে আমি আমার কাজে বের হব। এটা কি করা যায় কি যায় না? যায়, কিন্তু আমরা করি না। আমাদের প্ল্যানিং নাই। যাও বা 2-4 জন কোরআন পড়া শিখছি, ওই রমজানে একটু তেলাওয়াত করলে তো করলাম, না করলে আজীবন রেখে দিছি, একেবারে থাক কোরআন তুই যত্ন থাক, তোকে একদিন খোলারও আমার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল মুসলিম পরিচিতি রক্ষার উপায়। আমি যে মুসলিম, আমার দায়িত্ব হলো আমার মুসলিম পরিচিতি রক্ষা করা। আরেকটি মুসলিম পরিচিতি রক্ষা করার উপায় হলো আমার জবান দিয়ে, আমার ভাষায়, আমার আওয়াজে, আমার ব্যবহারে যেন অপর কোনো মুসলিম কষ্ট না পায়, সেই দিকে 100% খেয়াল রাখা। কেননা বিশ্বনবী সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই যার জবানে এবং যার হাতের ব্যবহারে অপর কোনো মুসলিম কষ্ট পায় না, সেই হচ্ছে মুসলিম। দেখেন, জবানটা খুব সাবধানে ব্যবহার করতে হবে, মুখের ভাষাগুলো খুব সুন্দর করতে হবে। আপনার টাকা থাকতে পারে, আপনার ক্ষমতা থাকতে পারে, আপনার বংশমর্যাদা থাকতে পারে, 1 পয়সা পরিমাণ আপনার কোনো কদর বাড়াতে পারবে না এইসব, যদি আপনার জবান খারাপ হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেছেন, শোনো, যদি কেউ এই মুখ দিয়ে আরেকজনের গীবত করে, তাহলে তার জন্য উত্তম হলো সে তার মরা ভাইয়ের গোশত খাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুখটাকে সামলানোর দায়িত্ব আমাদের আছে নাকি নাই? একজন মুসলিমের আইডেন্টিটি রক্ষা করার দায়িত্ব তার নিজের। সে যেন তার জবান দিয়ে এমন কোনো কথা বের না করে যেই কথা বের করার সাথে সাথেই তার মুসলিম, তার ইসলাম পরিচয় নষ্ট হয়ে যাবে, এইটা যেন না হয়। এই জন্য আল্লাহ সরাসরি কোরআনে ডাইরেক্ট বলে দিলেন, কেউ যদি কারো গীবতে লিপ্ত হয়, সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইল। তাহলে চিন্তা করে দেখেন, একজন মুসলমানের কত দায়িত্ব। তার ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুতে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যেন তার মুসলিম পরিচয় খর্ব না হয়, নষ্ট না হয়। সর্বশেষ যেটা, সেটা হলো একজন মুসলিমের মুসলিম পরিচয় রক্ষা করার জন্য বিনয়ী হতে হবে। বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। চারালের মতো ব্যবহার করা কোনো মুসলমানের কাজ নয়। খটখট খটখট করে ব্যবহার করা কোনো মুসলিমের দায়িত্ব নয়। মুসলিমের ব্যবহার হবে নম্র, ভদ্র, মাধুর্য এবং শালীন ভাষায় ব্যবহার হবে। এর নাম হচ্ছে একজন মুসলিম। আমরা অনেকেই পেপার পত্রিকায় সংবাদে যা দেখলাম গত কয়েকদিন ধরে, এই যে শরীফ ওসমান হাদি ভাই মারা গেল, মুখের কথায় লেজ ধরেই শুরু হয়েছে 2 জনের মধ্যে হত্যাকাণ্ড। আপনারা শুনবেন, আরও কয়েকদিন গেলেই পুরো হিস্টোরি আরও বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটাই কারণে শুরু হয়েছে হিংসাংসে, সেটা হচ্ছে মুখের ভাষা। পরবর্তীতে যারাই বা যে জায়গা থেকেই ইন্ডিয়ার যারা, এই রয়ের দালাল যারা, তারা কোশ্চিনকালেও হক কথা বললে কোশ্চিনকালেও তাদেরকে সাপোর্ট করে না। কারণ রয়ের দালাল যারা, তারা কোশ্চিনকালেও বাংলাদেশের ভালো চায় না। এ RAW রয়ের একটা চক্র পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার এই বক্তব্য যদি তার কানে যায়, তারা আমাকেও টার্গেট করবে। করলে করার কিচ্ছু নাই, ইসলামের পক্ষে কথা বলবে আজীবন যারা বলে যাচ্ছে, ভবিষ্যতে আরও বলবে। যারাই ইসলামকে নিয়ে, মুসলিমকে নিয়ে, বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে যারা চক্রান্ত করবে, কোশ্চিনকালেও তারা বিশ্বের মানচিত্রে থাকতে পারবে না, এমন নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হচ্ছে বড় ধরা। আমার ধরা কোনো বাংলাদেশ নয়, অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের মতো নয়। আমি যখন ধরবো, ধরি তো ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না।
যখন ধরব তখন আর আমি ছাড়ব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই ধর্মে আমাদের জন্ম হওয়ার পরে আমাদের সর্বোত্তম দায়িত্ব হচ্ছে এই মুসলিম, এই আইডেন্টি, এই মুসলিম পরিচয় রক্ষা করা। সেই পরিচয় রক্ষা হবে আমাদের বিনয়ের মাধ্যমে, আমাদের নম্রতার মাধ্যমে, আমাদের ভদ্রতার মাধ্যমে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা একটা দোয়া করতেন যাতে তিনি বিনয়ী থাকেন। তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। চারটি দোয়া করতেন। প্রথম বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়াজআলনি সাবুরা, আমাকে ধৈর্যশীল বানান, মানুষ যত কিছুই বলুক আমি যেন ধৈর্য ধরতে পারি। ওয়াজআল ফি আইনি সগীরা, আমি যেন আমার চোখে আমাকে বড় করে না দেখি, আমি যেন আমাকে নিজেকে ছোটই মনে করি সবসময়, আমি যেন বিনয়ী থাকি, আমি যেন নিজেকে কখনো বড় মনে না করি। ওয়াজআল ফি আইনি সগীরা, আর মানুষের চোখে যেন আমি বড় থাকি। সুবহানাল্লাহ। মানুষ মনে করুক যে আমি বড়, কিন্তু আমি যেন কোশ্চিনকালেও এটা মনে না করি যে আমি অনেক বড় একটা কিছু হয়ে গিয়েছি। তাহলে কতখানি বিনয়ী থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্বনবী আরও বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হলো, যে আল্লাহর জন্য নম্র হলো, যে আল্লাহর জন্য বিনয়ী হলো, রফাআহুল্লাহ, আল্লাহ তাকে আরও উপরে উঠায়া দেন। সুবহানাল্লাহ। কেউ যদি মুসলিম পরিচিতি রক্ষার জন্য নিজে যদি বিনয়ী হয়, তাহলে আল্লাহ তার সম্মান বাড়ায়া দেন নাকি কমায়া দেন? আরও বাড়ায়া দেন। এই জন্য আমাদের উচিত এই কাজগুলো করা। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা দেখে কিছু আশ্চর্য হই, মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কোনোদিন মসজিদের বারান্দাও যায় নাই, 2-4টা ইসলামিক বই পড়ে এমন বড় বড় ফতোয়া দেন, মনে হচ্ছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম আমরা পেয়ে গিয়েছি। এরকম কিছু অহংকারী কিছু বক্তব্য আমাদের চোখে পড়তেছে, বলেন নাউজুবিল্লাহ। কোশ্চিনকালেও একটা হাদিসের ইবারত পড়তে পারে না, শুদ্ধ মতো কোরআনের তেলাওয়াত করতে পারে না, কিন্তু বড় বড় ফতোয়া দিচ্ছেন এবং নিজের এলেমকে জাহির করার জন্য সমাজে বাংলাদেশে এমনভাবে বিচরণ করতেছেন যে সে যেন বড় একটা কিছু হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ঠিক এরকমই আছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে এরকম আছে যারা আমার বড়দেরকে সম্মান না করা, এটাও একটা অহংকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোশ্চিনকালেও বড়দের সামনে একটা কথাও বলতেন না, বলতেন এখানে মুরব্বীরা আছে, বড়রা আছে, তারা যা করে করুক, আমি চুপ থাকি। বিভিন্ন মাসআলা জানতেন কিন্তু সবার সামনে বলতেন না। পরবর্তীতে আল্লাহ রাসূলকে বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম বিষয়টা, কিন্তু আপনার সামনে ছিল আবু বকর, আপনার সামনে ছিল ওমর, আপনার সামনে ছিল ওসমান, বড় বড় সাহাবী ছিল, এই জন্য আমি বলি নাই। বিশ্বনবী বলতেন যে, যে ব্যক্তি এই রকম বিনয়ী হয় আল্লাহ তাকে অনেক বড় বানায়া দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত সম্মানী ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলা, এবং সাথে সাথে কোনো অবস্থাতেই যেন কেউ আমার কথার দ্বারায় কষ্ট না পায়। পাশাপাশি আমি মুসলিম রক্ষার, আমাদের মুসলিম পরিচিতি রক্ষার যে আটটি কারণ বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে সেগুলো মানার এবং ভালোভাবে পালন করার তৌফিক দান করেন। পড়ে আমি